নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সজনে পাতার ভর্তা বা সজনে শাকের ভর্তা। সজনে ডাঁটার থেকে সজনে পাতার খাদ্যগুণ অনেক বেশি, যেমন ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম সমস্ত কিছুই কিন্তু সজনে শাকের মধ্যে থাকে। এইগুলো হচ্ছে সজনে শাক বা সজনের পাতা। একটু কচি কচি পাতা নিলে রান্নাটা ভালো হয়। সজনের শাক কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায়, ভাজা, ডাল, ভর্তা। তো আজকে আমি সজনে পাতার ভর্তা করব, আর তার জন্য প্রথমে শাকগুলোকে আমি বেছে নেব। সজনে শাক বাছা খুবই সহজ, শুধু ডাঁটি থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিলেই কিন্তু বাছা হয়ে যাবে। এবারে এই পাতাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে প্রেসার কুকারে 3 থেকে 4টে হুইসেল দিয়ে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। কারণ সজনে শাক একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই কড়াইতে না করে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করাটাই ভালো। তাহলে হজমের ক্ষেত্রেও কিন্তু অনেক সুবিধা হবে। 1 কাপ জল, সঙ্গে 1 চামচ নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে প্রেসার কুকারে শাকগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 1 চামচ ভর্তি ভর্তি কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। মশলাগুলো যখন একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে, তখন একটা গোটা রসুন ছাড়িয়ে কোয়াগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে কোয়াগুলো আপনারা একটু ছেঁচে দিলেও পারেন, তবে না দিলেও কোনো অসুবিধা নেই। রসুনের কোয়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর সেদ্ধ করে রাখা শাকগুলোকে জল সমেত দিয়ে দিলাম। হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে একটু রান্না করে নিতে হবে, 2 থেকে 2.5 মিনিট। খুব বেশি সময় ধরে যদি রান্না করা হয়, তাহলে শাকের থেকে জলটা একদম শুকিয়ে যাবে, আর সেই অবস্থায় বাটতে একটু প্রবলেম হবে। তাই একটু জল জল অবস্থায় এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। এবারে একটা মিক্সির কন্টেনারের মধ্যে শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আর শাকগুলোকে নামিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু মিক্সির কন্টেনারে দেবেন না। কড়াই ধরে ফ্যান যেখানে চলছে সেখানে একটু ধরে ভালো করে খুন্তি দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করলে যে হাই হিটটা থাকে না, সেইটা চলে যাবে। তখনই মোটামুটি আপনার বাটার উপযুক্ত একটা টেম্পারেচারে এসে যাবে। একেবারে ঠান্ডা করবার দরকার নেই, তবে খুব হিটেও কিন্তু এরকমভাবে মিক্সির কন্টেনারের মধ্যে দিতে হয় না। সমস্ত শাকগুলোকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। তারপর সেই সেম কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। আর এই সময় কড়াইতে আগে থেকে কোনো তেল দেওয়া যাবে না, ওপর থেকে সর্ষের তেল দিতে হবে। এবারে খুন্তির সাহায্যে কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে ভর্তাটাকে একেবারে শুকনো করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম খুব হাইতে না রেখে মিডিয়ামে রাখাই ভালো, যাতে করে ভর্তাটা নিচ থেকে পুড়ে না যায়। ভর্তা পুড়ে গেলে কিন্তু তার স্মেলটা একদম খারাপ হয়ে যায়। যেমন উপকারী তেমন টেস্টি সজনা পাতার ভর্তা আমাদের একেবারে রেডি হয়ে গেল। গরম গরম ভাতের সঙ্গে এটা থাকলে 1 প্লেট ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। সব শেষে ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে রাখলাম। আর যে কোনো ভর্তায় শেষে সর্ষের তেল দেওয়াটা কিন্তু মাস্ট, তাই ওপর থেকে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপি সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।